হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প প্রবাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার চলে এলাম একটা নতুন ব্লগে। আর নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে শীতের সন্ধ্যায় বানাতে চলে এলাম সিঙ্গাড়া। এটা আমার মায়ের রেসিপি, মায়ের থেকে শিখেছি। প্রথমে কড়াইতে তেল গরম করে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এরপর ছোট করে কেটে রাখা ফুলকপি আর কড়াইশুঁটি আগে ভেজে নেব। আমি আলু ছোট ছোট করে সেদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু আদা বেটে নিয়েছি আর রসুন বেটে নিয়েছি। এই হলো আমার আপাতত উপকরণ। আমার জন্ম বড় হয় যে এখানে, এতটা গ্রাম যে কোনো কিছু হাতের কাছে পাওয়াটা সহজলভ্য ছিল না। কিছু খেতে ইচ্ছে করলে অনেকটা দূর যেতে হতো, গেলেও যে পাবো এরকম কোনো ছিল না। তাই মা সব কিছু বাড়িতে বানিয়ে খাওয়াতো আমাদের। তো সেই থেকেই মায়ের থেকেই মাকে বানাতে দেখা, সেখান থেকে শেখা। তো আমি এখন তেলে রসুনটাকে ভেজে নিচ্ছি ভালো করে। রসুনটা লাল করে ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর রেগুলারে মশলা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। লো ফ্লেমে আস্তে আস্তে করে মশলাটা কষাচ্ছি, এটাকে ভালো করে ভাজা হয়। এরপর বেটে রাখা আদাটাও দিয়ে দিলাম। এরপর সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি ভালো করে মশলার সঙ্গে আলুটা মিশিয়ে নিই। তত সময় আপনারা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। এরপর ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তরকারি রেডি। আমি এবার তরকারিটা হয়ে এসছে, তরকারিটা করে রেখে দিয়ে আমি সন্ধে দিতে চলে যাব। আর তত সময় মা ময়দাটাও মেখে নেবে। এই মা এখন ময়দাটা মেখে নিচ্ছে, ময়দাটাকে ভালো করে চালিয়ে নিচ্ছে। দেখুন, যদি কিছু থাকে। এবার পরিমাণ মতো লবণ দিল। সিঙ্গাড়া বাড়িতে বানালে দেখি, মানে যেমন দোকান থেকে কিনে আনলে যেরকম একটা মুচমুচে থাকে, বাড়িতে সেই জিনিসটা হয় না। তো এই কারণে মা ময়দাটাকে মাখছে যাতে ঠিকঠাক ময়ামটা হয়। ময়ামটা ঠিকঠাক না হলে না মুচমুচে ব্যাপারটা আসে না। একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। তেল আর লবণ দিয়ে ভালো করে শুকনো অবস্থায় এটাকে মাখতে হবে। অনেকটা সময় মাখার পরে এভাবে মুঠো করে দেখতে হবে যে টাইট হয়ে থাকছে কিনা। যদি ঝরে যায় তার মানে আরো মাখাতে হবে। টাইট হলে তখনই বুঝবে যে ঠিকঠাক হয়েছে। এইভাবে আস্তে আস্তে করে অনেকটা সময় ধরে তেল আর লবণ আর ময়দাটাকে মাখতে হবে। এরপর ধপ করে জল, মানে একসঙ্গে বেশি পরিমাণ জল দিয়ে যদি মাখেন তাহলে কিন্তু হবে না। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে ময়দাটাকে। দাঁড়া, ময়দা মাখার কমপ্লিট। এবার কিছু সময় এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ময়দাটা মেখে নিয়ে কিছু সময় এটাকে কাপড় দিয়ে বা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো ময়দা মাখা ছিল, আমি এবার সন্ধে দিয়ে চলে এসেছি। সঙ্গে চায়ের কাপে চামচ দিতে দিতে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। সিঙ্গাড়ার
এই শেপ দেওয়াটা হলো একটা বড় কাজ, ঠিকঠাক শেপ হয় না, এটা মানে ধৈর্য ধরে করতে হয়। আমি আগে পারতাম না, মা যখন বানাতো অনেক চেষ্টা করতাম, প্রথম প্রথম একটা দুটো খারাপ হতো, মা বলতো কর ঠিক হয়ে যাবে, তো মাকে দেখেই শেখা। মা তো বাড়িতে চপ, আলুর চপ, মোচার চপ, হিঞ্চের চপ সব কিছু বাড়িতে আমাদের বানিয়ে খাওয়ায়, কারণ কাছে কিছু পাওয়ার মানে সুযোগই ছিল না। বাড়িতে কেউ আসবে, সে যদি না আগে থেকে জানিয়ে আসে তো হঠাৎ করে এলে কিছু দেওয়ার মতন থাকতো না, ওই শুধু একটা ডিমের অমলেট ছাড়া আর কোনো অপশানই ছিল না। আর বাড়িতে বানানো খাবার, লুচি তরকারি, এর বেশি কিছু না। আমি এখন এই শেপটা করে নিয়ে তরকারিটা দিয়ে দিচ্ছি। তো তরকারিটা বেশি হয়ে গেছে, আর একটু কম দিলে ভালোই হতো, একটু কমিয়ে দিই, না হলে মোড়াতে পারবো না। আস্তে আস্তে করে মুড়িয়ে নিচ্ছি। যে কোনো কাজ একা করতে গেলে না অনেকটা টাইম লেগে যায়, আর দুজন মিলে করলে তাড়াতাড়ি হয়ে যায়। আমি এভাবে শেপ দিয়ে মুড়িয়ে দিচ্ছি, মা ওখানে পাশেই ভেজে নেবে, বেশ তাড়াতাড়ি হয়ে যাবে, আমাকে আর ভাজার জন্য টাইমটা দিতে হবে না। এই রেডি হয়ে গেছে সিঙ্গাড়া। এই দেখুন শেপ দিয়ে দিয়েছি আমি, এক এক করে এবার বানিয়ে নিচ্ছি, আর মা এদিকে ভাজতে শুরু করে দিয়েছে। এই দেখুন অলরেডি সিঙ্গাড়া রেডি। কেমন দেখতে হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানান কেমন লাগছে। এখন বাড়ির সবার থেকে এক এক করে রিভিউ ভালো আছে, মুচমুচে হয়েছে না? বাবার তো বাড়ির বানানো খাবার হলে একদম খুশি। দেখা যাক মা কি রিভিউ দেয়। আর এই দেখুন রাই নাকি সিঙ্গারা খাচ্ছে। কেমন মাম্মা? রায়ের লাইফের কেমন কেমন খাওয়া, ও কি যখন ঠিক বড় জল হবে খাচ্ছ? ভিডিওগুলো দেখবে আর বুঝবে যে ও কবে কেমন থেকে হয়েছে সিঙ্গারা বাবাই? খেতে শুরু করেছে। মুচমুচে কেমন হয়েছে? খুব মুচমুচে হয়েছে। রিভিউ বাহ। দিচ্ছে দেখুন। সুন্দর হয়েছে। আমিও টেস্ট করে নিচ্ছি। তো এখন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।